যেখানে আমাদের খেলোয়াড়দের সম্মান নাই সেই চ্যানেলটা বা সেই স্পোর্টস আমাদের দেখারও দরকার নাই। আইপিএল আমরা তো দেখতেও চাই না, আর আলটিমেটলি আমি আইপিএল এমনিও পছন্দ করি না ওইভাবে। এখানে আমার কাছে মনে হয় যে খেলোয়াড়রা কিন্তু ম্যাক্সিমামই আমি যতদূর জানি খেলোয়াড়ের খুব সুন্দর সম্পর্ক থাকে, এবং খেলোয়াড়রা কখনোই চায় না যে এরকম বিশৃঙ্খলা তৈরি হোক খেলার মাঠে। তারা আপনি দেখবেন কত গ্রেট প্লেয়ারের কত সুন্দর অ্যাটিটিউড দেখবেন যে মাঠের মধ্যে মাঠের বাইরে কি সুন্দর মানে বিহেভিয়ার বলেন সব কিছু। তো এগুলো হয়তো কিছু রাজনৈতিক মানুষ আছেন যারা হয়তো এগুলোকে তৈরি করে, বাট খেলোয়াড়রা চায় যে কত ক্লোজ। বাট দিন শেষে ভাবতে হবে খেলোয়াড়রা কিন্তু একটা দেশে থাকে, সেই দেশে তাকেও কিন্তু চলতে হবে। হয়তো ইন্ডিয়ান রাজনীতির কারণে হয়তো খেলোয়াড়রা ওইভাবে ডিরেক্টলি স্টেটমেন্ট দিতে পারছে না, বাট আমি মনে করি তারাও ফিল করছে এই জিনিসটা তারা ভালো কাজ করে না। আমরা যে আইসিসির কাছে আবেদনটা করেছি সেই আবেদনটা তো নিশ্চয়ই আপনি ন্যায্য মনে করেন, এবং সেটার উদাহরণও কিন্তু আছে। পাকিস্তানের জন্য আলাদা একটা মাঠে আলাদা একটা দেশে খেলা হচ্ছে, সেক্ষেত্রে এটা কতটুকু আমাদের জন্য ন্যায্য মনে করছেন বা এটা করা উচিত কিনা? না, আমরা ন্যায্য অন্যায্যটা পরের কথা। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিম মোস্তাফিজকে যখন যেহেতু সিকিউরিটি দিতে পারে না, তার মানে বাংলাদেশ টিম বোর্ড ফিল করেছে। আমি বলবো যে সিকিউরিটি ফিল করছে না। যে আপনি ধরেন সোশ্যাল মিডিয়াতে বলেন, টিভি নিউজে বলেন, বিভিন্ন জায়গায় যেভাবে বিভিন্নভাবে উত্ত্যক্ত করা হচ্ছে বিভিন্ন মানুষকে বা বিভিন্নভাবে, তো সেখানে আপনার স্বাভাবিক বোর্ড কিন্তু চাইবেই যে খেলোয়াড়দের কী করে সিকিউর এবং সেফ রাখা যায়। তো সেই বিবেচনা করে আমাদের এই টুর্নামেন্ট হচ্ছে আইসিসি টুর্নামেন্ট, ওয়ার্ল্ড কাপ যে টুর্নামেন্ট, এটা কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টুর্নামেন্ট না, এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট। তো আলটিমেটলি আপনাকে আইসিসিকে কিন্তু ইনফর্ম করতে হবে যে না, আমরা এই জায়গাটা সিকিউর এবং সেফ ফিল করছি না, আমাদেরকে অন্য কোনো ব্যবস্থা করার জন্য।